জানি যে তিনি এই দেশে থাকার জন্য অনুমতি পেয়েছিলেন এবং তার জীবন শুরু করেছিলেন, কিন্তু ঈশ্বরের ইচ্ছা তার জীবনে হয়তো প্রতিফলিত হয়েছে এই সময়। রোগীদের কাছে কষ্ট হতে আমাদের প্রতি প্রভু ঐশ্বর্য। এই প্রত্যাশা কখনই আমাদের নিরাশ করে না, কারণ পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আমাদের অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। জীবন যখন শেষ হবে যেন শুনি তোমার গান। জীবন যখন শেষ হবে যেন শুনি তোমার গান। তুমি এসে আধার সেই সাথে আপনাদেরও অসংখ্য ধন্যবাদ দিই যে আপনারা এই সবুজবাসী আজকের এই মৃতদেহ বাংলাদেশে পাঠানোর জন্য যে সহযোগিতা আন্তরিকতা দেখাচ্ছে তা এই তুলসবাসী আজকে দীর্ঘ 5 বছর ধরে বাংলাদেশ থেকে আসছি। আজকে নিশ্চিত জায়গায় আসছি, মৃত্যু না হলে আসা হয় না। আসলে আমি মানে কুশল মানুষ, শুধু আমাদের গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই আসছে, দাদাকে আমি চিনি সোয়ান থেকে। আমি ছোটবেলা সেবা করতাম, সবসময় করতাম, বাবা রব আমাকে উনি খুব উৎসাহ দিতেন। আমি খুব সাংস্কৃতিক মনে ছিলাম, সবসময় বলতেন তুমি ভালো হতে পারবে। লাস্ট যখন আসছে উনি ফ্রান্সে আসার পর সবাই যেন কাগজ এসে লাস্ট কয়েকটা মাস উনি যে মেসেজ ছিলেন হয়তো সেটা দেখতে আমি ছিলাম, কিন্তু যে বিষয়টা বলবো না আমি, যে বিনময় উনি কতটা যে নম্র ভদ্র এটা সবাই জানে, এটা বলার কিছু নেই। আসলে তো সৃষ্টিকর্তা কখন কে নিয়ে যায় বলা যায় না। আমি এখন কথা বলতেছি হয়তো বা কিছু ওরা আমি মারা দিতে পারে, আমরা যে আমি উপকার করি কিছু না, আসলে কিছু না। মারা গেছে কতদিন হলো, তার টাকাও কেউ নেবে না, সম্পদ নেবে না। কিছু এতটুকু বলবো, ওনার আত্মার জন্য আপনার সাথে কামনা করবেন। এবং আপনারা এখন পর্যন্ত তুলুস খ্রিস্টান কমিউনিটি সহ সমস্ত বাংলাদেশি যারা ভাইরা আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং মানসিকভাবে খোঁজখবর নিয়ে তার জন্য গ্রামের পক্ষ থেকে এবং ওনার পরিবারের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই।